হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। আর যেই টিপসগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা, বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেই টিপসগুলো দেখলে আমাদের প্রত্যেক দিনই উপকার হবে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। রাত্রেবেলা যখন মশারি টানাই, সকালে উঠে বিছানাটা গুছাতে লাগে বেজায় আলস্য। সবথেকে বেশি কষ্ট হয় মশারিটা ভাঁজ করতে। যদি তোমরা ঠিকঠাক মতো মশারি ভাঁজ করতে পারো তাহলে তো কোনো ব্যাপারই না, কিন্তু যদি একটু নড়বড়ে থাকো মশারি ভাঁজ করে, তাহলে এরকম ভাবে জুবুধুবু করে খাটের এক কোনায় ফেলে রাখলে দেখতে কেমন বাজে লাগে বলো তো। হঠাৎ করে যদি বাড়িতে গেস্ট চলে আসে, তাই চিন্তার কোনো ব্যাপার নেই বন্ধুরা। এখানে নিয়ে নেবে এরকম একটা পুরনো পিলো কাভার। অনেক সময় অনেক পিলো কাভার আমাদের বাতিল করে দিতে হয়, কালার উঠে যায় বা ছিঁড়ে যায়, সেরকমই একটা পিলো কাভার নিয়েছি, সাইডটা এরকম ফেসে গেছে। তো কি করব, এই পিলো কাভারটা ফেলে না রেখে একটা কাজে তো লাগানো যাক। তার জন্য কি করতে হবে, সকালবেলা উঠে যখন বিছানার চারিদিক বালিশপত্র দিয়ে সুন্দর করে গুছিয়ে রাখবো, খাটের মাঝখানে বা খাটের সাইডে নিশ্চয়ই এরকম ভাবে জুবুথুবু করে ভাঁজ করা ছাড়া মশারিটা একেবারেই ভালো লাগে না দেখতে। তাই ভাঁজ করা ছাড়া মশারিটা পিলো কাভারের মধ্যে ঢুকিয়ে দিয়ে একটা বালিশের মতো করে দাও। তারপর সাইড গুলো মুড়িয়ে দিয়ে যদি খাটের এক কোণায় রাখো, কারোর বোঝার ক্ষমতা নেই যে ওটা তুমি ভাঁজ ছাড়া মশারি রেখেছো। তাহলে হলো না দারুণ একটা আইডিয়া? সাথে কিন্তু পুরোনো একটা পিলো কাভারকে আমরা রিইউজও করতে পারলাম। ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও, যাতে কারোর কোনো না কোনো উপকারে আসে। চলে গেলাম পরের টিপসে। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি চশমা। চশমা এখন হামেশাই আমাদের প্রত্যেকেরই কিন্তু কম বেশি পড়তে লাগে, বাচ্চা থেকে বড়। এবার ধরো হঠাৎ করে একটু টানাটানি করে খোলা পড়া করতে গেলে না, সাইডের এই স্টিক গুলো এতটাই বেঁকে যায়, অনেক সময় ঢিলে হয়ে যায়, কানের মাথার মানে পিছনটা এরকম ভাবে আটকাতেই চায় না, বারবার পড়ে যায়। তো কিভাবে আমরা চশমা সাথে সাথে ঠিক করে নেবো, কিন্তু যখন তখন কিন্তু এটাকে দোকানে নিয়ে গেলে ঠিক করাই যায়। হঠাৎ করে যদি আমাদের দোকানে যাওয়া পসিবল না হয়, তাহলে কি করব? কিছুটা সময় কাজ চালিয়ে নেওয়ার জন্য, যাতে কান থেকে একেবারেই না পড়ে যায়, তার জন্য এমার্জেন্সি পারপাস এই কানের এই জায়গাগুলোর স্টিকের মধ্যে লাগিয়ে নেবে রাবার ব্যান্ড। আর এইভাবে যদি রাবার ব্যান্ড দু সাইডের স্টিকের মধ্যে লাগিয়ে নাও বন্ধুরা, তাহলে দেখবে অটোমেটিক কিন্তু টাইট হয়ে যাবে। আর যেই টাইটটা কিন্তু এইভাবে কিন্তু তোমরা অনেকগুলো দিন চশমাটা কাটাতে পারবে। কোনো রকম ভাবে দোকানে গিয়ে এগুলোকে টাইট করে স্টিকটাকে ঠিক করার দরকার পড়বে না। যদিও দেখতে বাজে লাগছে, কিন্তু দেখো বন্ধুরা, এমার্জেন্সি পারপাস রাত বেরাতে যদি এরকম ঢিলে হয়ে গিয়ে থাকে, হঠাৎ করেই আমরা কিন্তু এই জিনিসটা কাজে লাগাতেই পারবো। তারপর যদি তোমরা এইভাবে পড়ো, তাহলে কানের পাশ থেকে যে বারবার করে সরে পড়ে যাচ্ছিল, সেইটা কিন্তু আর হবে না। কানের পিছনে এই রাবার ব্যান্ডটার জন্য টাইট মতো আটকে থাকবে। তো টিপসটা আশা করছি কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, আমরা যখন পেডিকোট পরি তখন অনেক সময় দেখা যায় পেডিকোটের মধ্যে যেহেতু কোনো পকেট থাকে না, তাই আমাদের অনেক দূরে যখন ট্রাভেল করতে হয়, বা ধরো কোনো রকম জিনিস আমরা ক্যারি করব সঙ্গে, টাকা পয়সা বলো বা গোল্ড কোনো জুয়েলারি বলো, সেক্ষেত্রে না এই জিনিসগুলো ক্যারি করতে গেলে খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। কেন বলো তো? ব্যাগে তো নিয়ে ট্রাভেল নিশ্চিন্তে করা যায় না, তাই মনে হয় যদি একটা পকেট থাকতো, তাহলে সেই পকেটের মধ্যে আমরা নিয়ে সেই সমস্ত দরকারি জিনিসগুলো নিশ্চিন্তে ট্রাভেল করতে পারতাম। যদি পকেট নাই থেকে থাকে, কেননা কোনো রকম ভাবেই কিন্তু পেডিকোটে পকেট দেওয়া সম্ভব না। তাই কি করতে হবে, এখানে আমি নিয়ে নিয়েছি যেই জিনিসটা আমরা নেব, সেই জিনিসটাকে এরকম একটা ব্যাগের মধ্যে করে নিয়ে, সেই ব্যাগটাকে এরকম পেডিকোটের মধ্যে তোমরা এরকম একটা সেফটি পিন দিয়ে আটকে নেবে। আর তারপর আটকে নেওয়ার পর এতটাই ফিক্সড হয়ে যাবে, যেটা কিনা তোমরা উপর থেকে দেখলে তো বুঝতে পারবেই না যে এর মধ্যে কোনো দরকারি জিনিসপত্র আছে, বা এখানে আমরা কোনো ব্যাগ ক্যারি করেছি। সাথে কিন্তু আমাদের দরকারি জিনিসটা সেফ ভাবেও নেওয়া যাবে। আর দেখো বন্ধুরা, উপর থেকে আমি পেডিকোট আবার দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, উপর থেকে কিন্তু কোনোভাবেই বোঝা যাচ্ছে না। তাই এইভাবে কিন্তু আমরা রাস্তাঘাটে চলাফেরা করতেই পারি। টিপসটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। দেখে নাও পরের টিপস। এখানে আমি নিয়ে নিয়েছি একটা নেল পালিশের কন্টেনার। আর এই ধরনের নেল পালিশ গুলো যদি অনেকদিন পরানো হয়, তাহলে এর ঢাকনাটা এতটাই টাইট মতো থাকে যে এটাকে ঠিক মতো কিন্তু আমরা খুলতে পারি না। আর খুলতে গেলে গ্রিপটা না বারবার স্লিপ কেটে যায়, আর যেই কারণে কিন্তু ফলস খেয়ে যায় আঙুলটা। আর ঠিকঠাক মতো যদি জোরেও প্রেস করা হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা নেল পালিশটা একেবারেই খোলা সম্ভব হয় না। তখন কি করবে, এরকম নিয়ে নেবে একটা রাবার ব্যান্ড। এই ধরনের ফেব্রিকের মোটা রাবার ব্যান্ড নেবে। আর রাবার ব্যান্ড নিয়ে এইভাবে ঢাকনার মধ্যে টাইট করে আটকে নেবে। আর তার ওপর মানে রাবার ব্যান্ডের ওপর এইভাবে হাত রেখে যদি তোমরা নেল পালিশের ঢাকনাটাকে খোলার চেষ্টা করো, তাহলে দেখবে গ্রিপটা না ফলস খেয়ে যাবে না। যে গ্রিপটা বারবার সরে যাচ্ছিল ঢাকনাটা খুলতে গেলে, সেটা হবে না। ইজিলি কিন্তু এর ওপর হাত দিলে গ্রিপটা সুন্দর মতো ধরে নিয়েই আমরা ঢাকনাটাকে খুলতে পারবো। তো এইরকম কিন্তু ছোট ছোট টিপস আমাদের সংসার জীবনে অনেকটাই কাজে দেবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখে নাও পরের টিপস। এখানে আমি নিয়ে নিয়েছি কাটা শ্যাম্পুর পাতা। আর এই ধরনের পাতাগুলো যদি আমরা সিঙ্কের পাশে বা ধরো
বেসিং এ বা ধরো টয়লেটের ফ্লোরের মধ্যে রেখে দিই, সেক্ষেত্রে না এরকম কাটা জায়গাটা দিয়ে অনেক শ্যাম্পু পড়ে যায়। আর পড়ে গিয়ে তো ওয়েস্টেজ হয়, সাথে কিন্তু যদি আমরা ফ্লোরের মধ্যে পড়ে গিয়েও থাকি বেকায়দায় না স্লিপ কেটে যাওয়ার একটা ব্যাপার থাকে। তাই কিভাবে রাখবো এই কাটা শ্যাম্পুর প্যাকেটগুলো? তার জন্য নিচের দিক থেকে বেশ খানিকটা শ্যাম্পু এভাবে ওপর দিকে উঠিয়ে দেবো, যাতে নিচটায় কোনো রকমভাবে শ্যাম্পু না থাকে। পুরো নিচটাকে খালি করে দেবো। তারপরে এখানে নিয়ে নিয়েছি একটা ক্লিপ। এই ধরনের ক্লথ ক্লিপও নিতে পারো বা এরকম ক্ল্যাচার ক্লিপও নিতে পারো। ক্লিপটাকে নিচের দিকে এভাবে আটকে নিয়ে ফ্লোরের মধ্যে যদি এভাবে স্ট্যান্ড করে দাও, খুব সুন্দর মতো কিন্তু স্ট্যান্ড হয়ে যাবে শ্যাম্পুর পাতাটা। যার জন্য সরে নড়ে পড়েও যাবে না। খুব ইজিলি কিন্তু মুভমেন্ট করতে পারবে। আর যেখানেই রাখো না কেন শ্যাম্পু কিন্তু একেবারেই ওয়েস্টেজ হবে না। তাই এই ছোট্ট টিপসটা ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করে দিও। দেখে নাও পরের টিপস। বন্ধুরা, গ্যাসে রান্না করতে করতে কি হঠাৎ করে গ্যাস শেষ হয়ে যায়? তাহলে এই টিপসটা তোমাদের জন্য। বা শেষ না হয়ে গেলেও আমরা সাফিসিয়েন্ট কি আমরা কখনোই গ্যাস পাচ্ছি না এটা বলে মনে হচ্ছে? কেন পাচ্ছি না? দেখো, রেগুলেটরটা কিন্তু গ্যাসের মধ্যে মেন। আর যে রেগুলেটরটা ঠিকঠাক মতো কাজ না করলে কিন্তু আমরা আগুনটাও সাপ্লাই পাবো না। অনেক সময় হয় রেগুলেটরটা টাইট হয়ে যায়, যেই কারণে আমরা গ্যাস বাড়ানো কমানো করতে গেলেও ঠিকঠাক সময় বাড়ানো কমানো করতে পারি না। তো এটা কেন হয়? আমরা কিন্তু সচরাচর লোক ডেকে এটাকে পাল্টানোর কথা একেবারেই ভাববো না। অনেক সময় হয় এর ভেতরে তেল ছিটে ময়লা ঢুকে কিন্তু এটা জাম হয়ে যায়, শক্ত হয়ে যায়। তখনও কিন্তু দেখা যায় যে এটা ঠিকঠাক মতো মুভমেন্ট হচ্ছে না। তো এটাকে কি করতে হবে? নেল কাটারের যেহেতু ফাইলটা একেবারেই সরু হয় আর এই জায়গাটা ঢুকিয়ে পরিষ্কার করতেও সুবিধা হবে, তাই এই নেল কাটারের ফাইলটা এই রেগুলেটরের ভেতর দিকটা এভাবে ঢুকিয়ে দাও আর আস্তে, আস্তে এভাবে পরিষ্কার করে নাও। এইভাবে যদি পরিষ্কার করে নাও, সেক্ষেত্রে দেখবে খুব সহজে কিন্তু রেগুলেটরটা ময়লাটা পরিষ্কার হয়ে গিয়ে অনেকটা ফ্রি হয়ে যাবে। আর এই ফ্রি হয়ে যাওয়ার কারণে কিন্তু খুব সুন্দর মতো আমরা রেগুলেটরটা মুভমেন্ট করে গ্যাসটা ঠিকমতো আমরা পাবো। তাই বন্ধুরা, অসুবিধায় পড়লে কিন্তু অবশ্যই একটা নেল কাটারের ব্যবহার নিতেই পারো। এছাড়াও বন্ধুরা, হঠাৎ করে রান্না করতে করতে যদি গ্যাস সিলিন্ডার খালি হয়ে যায়, তখন তো চেঞ্জ করতে হয়। চেঞ্জ করার জন্য কিন্তু আমরা অনেকেই আছি ঘরের অন্য কারোর সাহায্য নিয়ে নিজেরা পারি না। যেহেতু এর ক্যাপটা এতটাই টাইট থাকে আর এই দড়িটা এমন ভাবেই টানতে হবে যাতে ক্যাপটা খুব ইজিলি খুলে যায়, সেই সিস্টেমটা কিন্তু অনেকেই জানি না। কেননা দেখো, এই ক্যাপে লাগানো একটা সামনের দিকে হুক মতো একটা অপশন আছে। আর এই হুকটাকে যদি উল্টোপাল্টা ভাবে টানাটানি করা হয়, সেক্ষেত্রে কিন্তু এই ক্যাপটা খোলা সম্ভব হয় না। তাই কি করতে হবে? যদি নেল কাটার সামনে থাকে, নেল কাটারের যে ফাইলের অংশটা সেটাকে এইরকম ভাবে তোমরা এই যে সামনে একটা হুক মতো রয়েছে এর মধ্যে এভাবে ঢুকিয়ে দাও। ঢুকিয়ে দেওয়ার পর হালকা একটু পিছন দিকে প্রেস করো। তাতে কি হবে বলো তো? এই হুকটা না সামনের দিকে একটুখানি লুজ হয়ে যাবে। আর এই জায়গাটা লুজ করতে গেলেই কিন্তু আমরা উল্টোপাল্টা ভাবে টান মারি। আর এই জায়গাটা যদি হুকের সামনের দিকটা একটু লুজ হয়ে যায়, সেক্ষেত্রেই কিন্তু অনায়াসে এই ক্যাপটা খুলে যাবে। উল্টোপাল্টা টানাটানি করে সময় নষ্ট করে আমাদের কাজটাও কিন্তু পিছিয়ে পড়বে না। এইভাবে যদি নেল কাটারের আমরা সাহায্য নিয়ে কাজটাকে সহজ করে নিতে পারি, তাহলে কোথাও গিয়ে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হচ্ছে। তো আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।